এশিয়ান আর্চারি ফেডারেশনকে 2.5 কোটি টাকা অনুদান দিয়েছে কাতার। সভাপতি কাজী রাজিবউদ্দিন চপল বিষয়টি নিশ্চিত করেন। অনুদান প্রশাসনিক ও উন্নয়ন খাতে ব্যয় হবে। ঢাকা ও দোহায় কার্যালয় থাকবে। কাতার সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এশিয়া আর্চারি উন্নয়ন লক্ষ্য। বাংলাদেশি অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন। রোববার সকালে খুলনায় তিনি মারা যান। বিসিবি গভীর শোক প্রকাশ করেছে। শেখ মেহেদীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বোর্ড। ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমেছে। দোয়া চেয়েছে বিসিবি। 41 বছর বয়সে রোনাল্ডো অনন্য কীর্তি গড়েছেন। আল হাজমের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। 30 বছরের পর ক্যারিয়ারে 500 গোল পূর্ণ করেন রোনাল্ডো। আল নাসর 4-0 গোলে জয় পায়। দলের শীর্ষে উঠে গেছে আল নাসর। ফুটবল ইতিহাসে এটি বিরল রেকর্ড। লা লিগায় 15 বছর পর রিয়াল মাদ্রিদকে হারালো ওসাসুনা। শেষ মিনিটের গোলে 2-1 ব্যবধানে জয় পায় তারা। টানা 8 ম্যাচ পর হারলো রিয়াল। শীর্ষস্থান হারানোর শঙ্কায় দলটি। ম্যাচে আধিপত্য থাকলেও ছন্দে ছিল না রিয়াল। ভক্তদের হতাশ করেছে এই হার। নিউজিল্যান্ড সফরের জন্য টি-20 দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ অধিনায়কত্ব করবেন। নিয়মিত অধিনায়ক মার্ক রাম বিশ্রামে আছেন। 4 জন নতুন ক্রিকেটার দলের সুযোগ পেয়েছেন। সিরিজ শুরু 15 মার্চ। একই দিনে নারী ও পুরুষ দল খেলবে। দ্য 100 লিগের নিলামে 23 জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। মুস্তাফিজুরের ভিত্তিমূল্য সর্বোচ্চ 1 লাখ পাউন্ড। রিশাদ হোসেনের ভিত্তিমূল্য 75,000 পাউন্ড। সাকিব আল হাসান নাম দেননি। নিলাম হবে 11 থেকে 12 মার্চ। এবারই প্রথম বাংলাদেশিদের এত বড় অংশগ্রহণ।